আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি রংপুরের জমিনে চলে গেলেন। যে রংপুরের জমিনে আল্লাহর ওলি হযরত কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। জামা হাতে হাত দিয়ে 2 কোটি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রংপুরের জমিনে কারামত আলী জৌনপুরি 2 কোটি মানুষ খালি ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। ওনার বাড়িটা হলো আমাদের ইন্ডিয়ায় ইউপির জৌনপুরে বাড়ি। দিনে দাওয়াত দিতেন উনি, পানির ওপর নৌকার ওপর করে উনি দিনে দাওয়াত দিতে যেতেন। উনি বাংলা ভাষা জানতেন না, ওই দোভাষীদের নিয়ে উনি দিনের দাওয়াত দিয়েছেন। উনি উর্দুতে বলতেন, হিন্দিতে বলতেন, আরবি বলতেন। ওটা শুনে শুনে অন্যজন ওই সব বিভিন্ন এলাকায় বাংলায় ভাষা বলতেন। এই করে করে দিনের দাওয়াত দিয়ে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে দিনের খেদমত ওনারা করেন, আল্লাহু আকবার। ওইখানে দাদা হুজুর গিয়েছেন কেন? কাদিয়ানীদের সাথে হুজুরের বাহাস। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাবের কাদিয়ান থেকে যে দলটা বার হয়েছিল, নিজেকে 3টে দাবি করেছে। নিজেকে নবী দাবি করেছে, ইমাম মাহদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? হুজুর আমার বাগদাদের মসজিদের মধ্যে বসে আছেন। ও যুবকেরা, কয়েকজন যুবক ছেলে বসে আছেন। আল্লাহর ওলি হযরত বড়বীর রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটোকে বন্ধ করে নেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুমে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও মামা করেন এত বড় আলেম হয়েছো বাবা, ওয়াজ কেন করো নাই, নসিহত কেন করো নাই? হুজুর বিয়াদি মাফ করুন, এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হুকুম করেন, ও মামা করেন মুখটাকে ফাঁকা করো, হুজুর আমার গালটাকে হা করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুখের ভিতর থেকে সাদমার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুখটাকে বন্ধ করে নিন। কিছুক্ষণ পরে চোখটাকে খুলে দেখে গোটা বাগদাদের মসজিদ খানা লোকে ভরে গিয়েছে। আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে ফিরে আছে। আবারও চোখটা বন্ধ করে নিন। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণ পরে দেখতে পেলেন আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদার হয়ে গেল। ও মামা আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছো বাবা, ওয়াজ কেন করো না বাবা? হুজুর এরা আমার কথাকে শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে নেন, ও আব্দুল কাদের গালটাকে হা করো, হুজুর আমার গালটাকে হা করে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার লালা শরীফ খানা দিয়ে নেন। হযরত বড় পীর জিজ্ঞাসা কেন করলেন, আল্লাহ রাসূল জামাতা হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিয়ে দিলেন? হযরত আলী জানিয়ে নেন, ও মামা আব্দুল কাদের, আল্লাহ নবী 7 বার দিয়ে দেন। আমি যদি 7 বার দিয়ে দিই আল্লাহ নবীর সঙ্গে সমান হয়ে যাবে, আদবের খেলাফ হবে, বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি আলী একবার কম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুসলমান হলেন উনি মক্কা শরীফের একজন বড় ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিলেন। ঘোড়ার পিঠে করে ব্যবসা করতে গেলে যুবক, টকবকে যুবক, হঠাৎ করে ময়দানে আওয়াজ হলো, একজন পাদ্রী বলছেন, তোমাদের মধ্যে কেউ মক্কা শরীফের মানুষ আছো, আরবে কাবা শরীফের অধিবাসী? উনি দাঁড়িয়ে বলছে, আমি আছি। তুমি কি বলতে পারো তোমাদের ওই আরবে মক্কা শরীফে আহমদের আবির্ভাবের কথা? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি বলে আমি আহমদ বলে তো কাউকে চিনি না। পাদ্রী বলছেন এই মাসেই কিন্তু ওনার জাহির হবার কথা, তুমি চলে যাও। হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আখিরি নবী, ওনার কাছে তুমি পৌঁছাতে অন্যদের থেকে পিছিয়ে না যাও, যাও তুমি ওনার কাছে চলে যাও। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ কাউকে বললেন না, ব্যবসা বন্ধ করে ঘোড়ার পিঠে উঠে উনি মক্কা শরীফে চলে এলেন। বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, চলে যাবার পরে নতুন কিছু ঘটেছে? বাড়িতে বলল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে, আর ইতিমধ্যে আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গিয়ে মুসলমান হবার কথা শুনলেন আর নিজের সাথে ঘটে যাওয়াটা বললেন। সিদ্দিক একবার সাথে করে নি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গেলেন, নবী পাকের নূরের হাত ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। 4 নম্বরে মুসলমান ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, জানার হাতে আর পায়ে দড়ি বেঁধে, যেই দড়িটা হাতের দড়িটা গলার সাথে বেঁধে মরুভূমিতে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে, আর একটা লাঠি নিয়ে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে আর পিঠেতে ধাক্কা দেওয়া হচ্ছে। এইভাবে টেনে টেনে সাফা মারওয়ার পাশ থেকে নিয়ে যাচ্ছে। লোক জিজ্ঞাসা করছে ছেলেটার অন্যায়টা কি? জবাব দেওয়া হচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছে। এত কষ্ট দিবার পর ইমানের জায়গা থেকে কিন্তু সরে যাননি। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না। এটা হলো সাহাবাদের ইমান, তাদের ইমানের দিকে দেখেন। নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিচ্ছু নাই। মোর মাথায় দাঁড়িয়ে কি হবে রে আমাদের অবস্থা? ইমানদার না হলে ওই চিন্তা হবে, মুমিন হলে তো চিন্তা হবে না। মুমিন সবসময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল, যা হবে হবে, আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। ইতিহাস খুলে পড়ে নিয়ে গিয়ে যান, আমাদের মুরব্বিদের উপর আরো কত কঠিন সময় চলে গেছে। ইতিহাস খুলে দেখে আরো কত কঠিন সময়। দাদা হুজুরের পীর ছিলেন কলকাতা মানিকতলা সিফাতি আলী বাইসি রহমাতুল্লাহ, ওনার পীর হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ, বাংলাদেশ চট্টগ্রাম মিরেশরা সুফিয়া রোড শুয়ে আছে। ওনার পীর ছিলেন হযরত মুজাদ্দেদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজদের পিওর, ইংরেজরা জুমার নামাজ তুলে দিচ্ছে, হজে যাওয়া হবে না, বন্ধ করে দিচ্ছে। হযরতে মুজাদ্দেদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের সাথে হুজুর যুদ্ধ করেছে আল্লাহর দ্বীনের জন্য, শহীদ হয়ে গেলেন বালাকোটের যুদ্ধে। উনি সাথে ছিলেন ফতি আলী ওয়াইসি হুজুরের আব্বাজান হযরত সৈয়দ ওয়ারেস আলী রাহমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। কষ্ট তারা করেছেন, ইসলামের ঝান্ডা সহজে আমরা পেয়েছি। কথা ঠিক না? এত কিছু পরও যদি ভয় খেয়ে যান তাহলে তো আর আমাদের কিছু করার নাই। আল্লাহ আমাদের ইমানের জায়গা মজবুত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ বসবাসের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi ya Nabi zamin no zaman तुम्हारे लिए मक्के नो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्के नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए
हम आए हैं तुम्हारे लिए नबी या 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 नबी हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए बोलो ना सुभानाल्लाह आज जोरे बोला गया ना हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হন নামাজি হন নামাজি হন আমার বোনেরা নামাজি হয়ে যান শরীয়তের মধ্যে আসে যুবকেরা মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাট্টার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গুলো বন্ধ করে নিজেকে মোমেন বলে পরিচয় দেন মসজিদের বাইরে গিয়ে দেখবেন একটা খাটিয়া ঝুলছে সব মসজিদের আছে কম বেশি গিয়ে দেখবে খাটিয়াটাই ঝুল হয়ে গেছে হাত দিয়ে দেখবে হাতে ধুলো লাগছে মানে অনেকদিন ব্যবহার হয়নি মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়নি আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেন বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আপনি জানেন ওই খাটিয়াটা আজকের দিনের পর থেকে প্রথম যার জন্য ব্যবহার হবে ওটা আপনি হতে পারেন আমিও হতে পারি খাটিয়া আজকের পর থেকে প্রথম যার জন্য নামবে ওটা আপনি হতে পারেন আমিও হতে পারি আল্লাহর আদালতে কি মুখ দেখাবো কোনোদিন চিন্তা করেছেন নামাজ নাই শরীয়তে চলা নাই ঘুরে বেড়াচ্ছে ভয় হয় না আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসা বলা গেল না আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ মুমিনদের জন্য আল্লাহর দরবারের মিরাজ বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ আল্লাহ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন বলেন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যারা মেনেছেন যারা পড়েছেন যারা মেনে চলেছেন তাদের দিকে শিক্ষাটা মানাল মতো মেনেছেন চার তরিকার ইমামের এক ইমাম পেরানে পি দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি ইমামে রব্বানি হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ জানার মাজারটা ইলাকার বাগদাদের শহর থেকে সামান্য পথ হযরতে গাউসুল আযম বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ারু আলামিন নুবালা বলে ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আলা তবকার কিতাব লিখেছেন কিতাব এনেছেন বড় পীর যে মাদ্রাসায় পড়াতেন হুজুরের মাদ্রাসা প্রত্যেক বছর কম বেশি 3000 করে ছেলে বড় বড় আলেম হয়ে বিভিন্ন বিষয়ে ফারেক হতেন 3000 করে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর নিজে দর্স দিতেন হযরত বড় পীর রাহমাতুল্লাহ এত জ্ঞান আল্লাহ বড় পীরকে দিয়ে সিরাত আলামিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ লিখেছেন উনি কোরআন শরীফের এক একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করতেন
এক একটা আয়াতে 40 রকম খালি তার তাফসীর হতো। হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এত জ্ঞান আল্লাহ উনাকে দিয়েছিলেন। উনি মাঝে মাঝে ওয়াজ করতে করতে শের বলতেন, গজল বলতেন, নাসিদ বলতেন, শের। সব লোক বসে বসে শুনতেন। হুজুরের মজলিস কোন বর্ণনায় 10,000 লোক বসতেন, কোন বর্ণনায় 70,000 লোক বসে হুজুরের ওয়াজ শুনতেন। কিতাব এসেছে প্রথমের লোকটা যতজন হুজুরের ওয়াজ শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে ততজন শুনতে পেতেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করছেন, একজন বড় শেরি এসে বসেছে হুজুরের মজলিসে। হুজুর কটা নাত বলছেন, শের বলছেন, একটা সুতো নিয়ে এসে একটা একটা করে গিঁট দিচ্ছে, লাস্টে গুনবে। হাতে গুনলে মাঝে মাঝে শেরের জজবায় পড়ে গেলে হাত ছেড়ে দেবে, গুলিয়ে যাবে কটা হল। ওই জন্য সুতো নিয়ে এসে গিঁট দিচ্ছে, লাস্টে গুনবে কটা হুজুর বলেছে। হুজুর একটা করে শের বলছে, উনি একটা করে গিঁট দিচ্ছে। উনি শের বলতে বলতে মেম্বারে তার দিকে খেতাব করে বলে, আনা ওয়াহিল ওয়া আনতা তাকিদ। এই আমি এখানে শেরের গিট গুলো খুলছি আর ওগুলোকে তুমি বসে বসে আবার লাগাচ্ছ। মানে উনি যে ওখানে বসে লুকিয়ে গিট দিচ্ছে, ওটাও আল্লাহ বড় পীরকে জানিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুর ওয়াজ করছে, লোকের মুখে চর্চা শুনেছেন, একজন বড় নাহর বালাগাতে ফাসাদে বড় আলেম, উনি ওনার বন্ধুর সাথে এসে যায় আজকে হুজুরের দরবারে হুজুরের ওয়াজ আজকে শুনি। এই চিন্তা করে হুজুরের মজলিসে বসেছেন, আর হুজুর সেদিন জিকিরের আলোচনা করছেন। উনি খালি ওই মজলিসে বসে বসে বলে ফেলেছে, যাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা বেকার হয়ে গেল। এত কষ্ট করে এলাম নাহর একটু কায়দা শিখবো বলে হুজুর জিকিরের আলোচনা করছেন। হুজুর ওয়াজ করতে করতে মেম্বারে দাঁড়িয়ে তার দিকে খেতাব করে বলছেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির। তুমি জিকিরের মজলিসের থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দিচ্ছ। আসো আমি আব্দুল কাদেরের সোহবতে বসে তোমাকে নাহর শিখিয়ে দিচ্ছি। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আমি হুজুরের সোহবতে কয়েক মাস কাটিয়েছি, আল্লাহ আমাকে জেলে মিলিয়েছে। ওই ইলম আমি এত বছর ইলম অর্জন করতে পারিনি, যে ইলম আল্লাহ কয়েক মাস আল্লাহ আমাকে বড় পীরের দরবারে মিলিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই গৌসুল আজম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি এত আলা দরজা আল্লাহ হুজুরের দরবার থেকে ঘুরিয়ে আনলেন, এত আলা মাকাম আল্লাহ দিলেন। হুজুরের জীবনী কিতাব এসেছে, হযরতে বাহিদাতুল আসরার বলে একটা হুজুরের জীবনী কিতাব বাহিদাতুল আসরার বলে এসেছে। এত বড় আলেম হয়েছে, উনি কোনদিন ওয়াজ করেন, উনি কোনদিন ওয়াজ করেন। হুজুর আমার বাগদাদের মসজিদের মধ্যে বসে আছেন। ও যুবকেরা, কয়েকজন যুবক ছেলে বসে আছেন। আল্লাহর ওলি হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটোকে বন্ধ করে নেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুমে দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও মামা আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছো বাবা, ওয়াজ কেন করো নাই, নসিহত কেন করো নাই? হুজুর বেয়াদবি মাফ করুন, এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হুকুম করেন, ও মামা আব্দুল কাদের মুখটাকে ফাঁকা করো, হুজুর আমার গালটাকে হা করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের মুখের ভিতর থেকে সাতবার লালা শরীফ করা দিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুখটাকে বন্ধ করে নিন। কিছুক্ষণ পরে চোখটাকে খুলে দেখে গোটা বাগদাদের মসজিদ খানা লোকে ভরে গিয়েছে, আর কেউ কথা বলে না। সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে ফিরে আছে। আবারও চোখটা বন্ধ করে নিন। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণ পরে দেখতে পেলেন আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদার হয়ে গেল। ও মামা আব্দুল কাদের,
এত বড় আলেম হয়েছো বাবা, ওয়াজ কেন করো না বাবা? হুজুর এরা আমার কথাকে শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে নেন, ও বাবা তো করেন গালটাকে হা করো, হুজুর আমার গালটাকে হা করে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার লালা শরীফ কানা দিয়ে নেন। হযরত বড় পীর জিজ্ঞাসা কানা করেন, আল্লাহ রাসূলের জামাদা হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ নবী 7 বার দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিয়ে দিলেন? হযরত আলী জানিয়ে দেন, ও মামা দুখান আল্লাহ নবী 7 বার দিয়ে দেন, আমি যদি 7 বার দিয়ে দিই আল্লাহ নবীর সঙ্গে সমান হয়ে যাবে, আদবের খেলাফ হবে, বেয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি আলী একবার কম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী 7 বার দিয়েছে, আমি 7 বার দিলে সমান হবে, ওজন্য একবার আমি কম দিয়েছি। ওই যে জীবনের ওয়াজ শুরু হয়ে গেল, কিতাব এসেছে, হুজুরকে লোক ডাকছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন এমন ওয়াজ করছেন? হুজুর বাগদাদের মসজিদ ভর্তি হয়ে শহরটাও জাম হয়ে গেছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নিয়ামত আল্লাহ পাক তানাতে করে মিলিয়েছেন। কাদেরিয়া তরিকার ইমামের দরজা পেয়েছে, কাদেরিয়া তরিকা ইমামের মাকাম পেয়েছেন। ওই বাগদাদ শহরে হুজুরের মাজারের পাশে শুয়ে আছেন, কাছে সামান্য দূরে হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ এত বড় আলা দরজার ওলি ছিলেন। ওনার মামা ছিলেন ওনার পীর হযরত সলি সক্তি রহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে যে রাতে উনি ইন্তেকাল হয়েছেন, ওই রাত্রিরে বাগদাদের 24 থেকে 25 জন বড় বড় ওলি খব দেখছেন। বাগদাদের জমিন আল্লাহ রাসূল তাশরীফ এনেছেন। যারা বললেন না সুবহানাল্লাহ, বড় বড় 24 থেকে 25 জন ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর বিয়াদি, আপনি বাগদাদের জমিনে তাশরীফ, হুজুর আপনি বাগদাদে? আল্লাহ নবী হেসে হেসে বলছেন, আমার জুনায়েদকে আমার সাথে নেব বলে এসেছে, আমার জুনায়েদ ওকে আমার সঙ্গে নেব বলে এসেছে। পরবর্তী সময় খবর পেলেন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। এত আলা দরজা, এত আলা সম্মান আল্লাহ দিয়েছে। ওই বাগদাদের জমিনে শুয়ে আছেন হযরত বিশর আল হাফি রহমাতুল্লাহ। জোরে বলুন। জানার কাছে গিয়ে বসতেন 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাত। জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে, 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ। ইমাম আহমদ ইবনে হাম্বলে জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ জানাজার নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আবার ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। আর আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর কিতাব এসে আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন উনার সোহবতে রাতের পর রাত কাটিয়ে দিতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা হুজুরও শুয়ে আছেন বাগদাদের জমিনে। ইমাম আবু হানিফা হুজুর উনিও বাগদাদের জমিনে শায়িত আছেন। হযরত জুনায়েদ হযরত আল্লাহর ওলি বিশর আল হাফি রাহমাতুল্লাহ, ওনার কাছে মাঝে মাঝে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর রাহমাতুল্লাহ। বিশর আল হাফি প্রথম জীবনটা মদের আড্ডা, তাসের আড্ডা, নোংরা নোংরা জায়গায় উনি কাটাতেন। কোন এক রাতে উনি হেঁটে হেঁটে আসেন, রাস্তায় একটা কাগজের চিরকুটি দেখতে পেলেন। কাগজের চিরকুটটা তুললে ওটা খুলে দেখছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মনটার মধ্যে দাগ কাটলো, ওটা নিয়ে বাড়িতে গেলেন। কিতাব এসেছে কাশফুল মাহজুব বলে একটা কিতাব আছে, হযরত দাদা আলী হুজবিরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কাশফুল মাহজুব বলে। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। গোটা বাড়ির টাকা ছিল মাত্র 5 দিরহাম। গোটা বাড়ির সম্পদ মাত্র 5 দিরহাম। এই 5 দিরহাম থেকে 4 দিরহাম বার করে 1 দিরহাম রেখেছে। এই 4 দিরহাম লে বাজারে গিয়ে
একটা রেশমি কাপড় কিনেছেন, একটু কস্তুরি আতর কিনেছে, গোলাপ পানি কিনেছে। ঘরে এসে আল্লাহ পাকের নামটাকে আগে গোলাপ পানিতে ধুয়েছে, রেশমি কাপড়টা জড়িয়ে কস্তুরি আতরটা সম্মান করে মাখিয়ে আদবের সাথে উঠিয়ে রেখে দিয়েছে। ঘুমাচ্ছেন, আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হচ্ছে, বিশাল তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ তোমার নামটা খুশবুদার করে দিলাম। বেশা তুমি আমি আল্লাহ আমার নামকে এত তাজিম করেছো, সম্মান করেছো, আমি আল্লাহ তো খুশি হয়ে গিয়েছি। তোমার জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলে ওনার সোহবতে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 ইমামেরাকে এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি গিয়ে দরবেশ সাহেবের দরবারে বসে আছেন। সময় সময় আলেম উলামা পাশে দাঁড়িয়ে গেলেন। ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি কেন ইনার দরবারে, হুজুর আপনি কেন ইনার কাছে বসে আছেন? উনি তো আপনার কাছে বসে থাকবেন। আল্লাহ পাক আপনাকে এত ইলম মিলিয়ে দেন, এত জ্ঞান মিলিয়ে দেন। আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও সময় সময় আলেম উলামা গণেরা, আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আমাকে জাহিরি ইলম মিলিয়ে দেন, হাদিস শরীফের ইলম পেয়েছি, কোরআন শরীফের আয়াতের তাফসীরের ইলম পেয়েছি। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকের মারিফাত পাই নয়, মারিফাতের ইলম অর্জন করতে পারি নয়। আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি হযরত বিশরুল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছি, কারণ উনি আল্লাহ পাকে পেয়ে গিয়েছেন, আল্লাহকে অর্জন করে নিয়েছেন, মারিফাত খানা পেলেন। কিভাবে আল্লাহ পাককে পেলেন, কিভাবে মারিফাত অর্জন করে নিয়ে ওটা শিখবো বলে ওনার কাছে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাহিরি ইলম পেয়েছি, মারিফাতের নূর পাইনি। এই মারিফাতের নূর পাবো বলে ওনার কাছে বসে। ওই বাগদাদের জমিনে আছে হযরতে বেহলুল রাহমাতুল্লাহ আলাইহি, জানার কাছে ইমাম আবু হানিফা হুজুর মাঝে মাঝে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলে। হযরতে বেহলুল ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন। কে হযরতে বেহলুল? যিনি দরিয়ায় দাজলার পারে ওই বালু দিয়ে মাটি দিয়ে ঘর তৈরি করতেন, ঘর, আর 10 দিরহাম করে বিক্রি করতেন। কেউ টাকা দিল, ওই ঘরটা ভেঙে দিতেন, দিয়ে বলতেন যাও দোয়া চাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বিলাবে। সুবহানাল্লাহ বলে। বাদশা হারুন আর রশিদের বিবি ছিল জুবাইদা, যে মক্কা শরীফে হাজিদের জন্য খাল খনন করেছিলেন, নাম দেয়া হয়েছিল নাহরে জুবাইদা। ওটা ইসলামী হিস্টরিতে আসে, নাহরে জুবাইদা। খাল খনন করেছিল এই জুবাইদা, কিতাব এসেছে। তাই হেঁটে হেঁটে যায় হযরত বেহলুল, আবু হানিফা হুজুরের উস্তাদ, এই বসে বসে ঘর তৈরি করেছে। জুবাইদা গিয়ে বলে বাবা ঘর, বলে বিক্রি কত দাম? বলে 10 দিরহাম। 10 দিরহাম দিয়েছে, হাতে করে ভেঙে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বিলাবে। সুবহানাল্লাহ বলে। ফিরে এসেছে স্বামী হারুন আর রশিদ, কথায় কথায় বলেছেন হযরত বেহলুলের কাছে ঘর পেয়েছি, বলেছে জান্নাতে ঘর পাবো। স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হচ্ছে। একটা গরিবকে দিলে সওয়াব পেতে, দুনিয়ায় ঘর কিনলে আবার জান্নাতে পাওয়া যায়। উনি বলে আমার টাকা আমি দিয়েছি, চুপ করে, ভালো লাগে না। ওই রাত্রিরে ঘুমাচ্ছে, গভীর রাত্রিরে হারুন আর রশিদ ঘুম থেকে উঠে পড়েছে। উঠে বিবিকে তুলছে, ওঠো, কি হলো? চলো আমাকে সাথে করে নিয়ে চলো, হযরত বেহলুলের দরবারে যাব। কেন? আমি স্বপ্ন দেখেছি। হারুন আর রশিদ খব দেখছে, কি সুন্দর মহল, টুকটুক টুকটুক করে এগিয়ে যায়। মহলের সামনে দুজন গার্ড দরওয়ার, সরো, মহলে ঢুকবো, আমার বিবির জুবাইদার মহল বাগান এটা। স্বপ্নের মধ্যে হাত টেনে বলছে, হারুন আর রশিদ, এটা দুনিয়া না, এটা জান্নাত। যার ঘর সেই ঢুকতে পারবে, যার ঘর সেই ঢুকতে পারবে। হাত টেনেছে, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে বিবিকে তুলে চলো হযরত বেহলুলের দরবারে যাব। দরবেশ হযরত বেহলুল দরবেশি হালেতে থাকতেন।
স্বামী স্ত্রী মিলে পরের দিন হাজরত বেহলুলের দরবারে এসেছে। বাদশাহ হারুন রশিদ বলছে, বাবা ঘর বিক্রি হবে? ঘর বিক্রি হবে। কত দাম? 10,000 দিনার। কত দাম? 10,000। কেন? গতকাল বিক্রি করলে 10 দিরহাম, আজকে 10,000 দিনার। ইমাম আবু হানিফা হুজুর উস্তাদ হাজরত বেহলুল বলছে, কালকে সওদাটা না দেখে হয়েছে, আজকে সওদা দেখে করতে এসেছো। কালকের কেনা বেচা না দেখে হয়েছে, আজকের কেনা বেচাটা দেখে করতে এসেছো। ইরাকের বাগদাদের জমিনে উনিও শুয়ে আছে। এক একটা আল্লাহর ওলি আল্লাহর রেজামান্দি অর্জন করে নিজেদের জায়গা জান্নাত তৈরি করে নিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? তানাদের জীবনী পরে কিভাবে আল্লাহকে খুশি করেছে, কিভাবে আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছেন, নিয়ামত পেয়েছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম, এত আলা দরজা, এত আলা সম্মান আল্লাহ হুজুরকে আমার আপনার পীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন, জানাক আল্লাহ জামানাল মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়ে। হুজুর আমার রংপুরে জমিনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি রংপুরে জমিনে চলে গেলেন। যে রংপুরের জমিনে আল্লাহর ওলি হযরত কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। জামা হাতে হাত দিয়ে 2 কোটি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রংপুরের জমিনে কারামত আলী জনপুরি 2 কোটি মানুষ খালি ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। ওনার বাড়িটা হলো আমাদের ইন্ডিয়ায় ইউপির জুনপুরে বাড়ি। দিনে দাওয়াত দিতেন উনি, পানির ওপর নৌকার ওপর করে উনি দিনে দাওয়াত দিতে যেতেন। উনি বাংলা ভাষা জানতেন না, ওই দোভাষীদের নিয়ে উনি দিনের দাওয়াত দিয়েছেন। উনি উর্দুতে বলতেন, হিন্দিতে বলতেন, আরবি বলতেন। ওটা শুনে শুনে অন্যজন ওই সব বিভিন্ন এলাকায় বাংলায় ভাষা বলতেন। এই করে করে দিনের দাওয়াত দিয়ে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কিভাবে দিনের খেদমত ওনারা করে, আল্লাহু আকবার। ওইখানে দাদা হুজুর গিয়েছেন কেন? কাদিয়ানীদের সাথে হুজুরের বাহাস। কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাবের কাদিয়ান থেকে যে দলটা বার হয়েছিল, নিজেকে 3টে দাবি করেছে। নিজেকে নবী দাবি করেছে, ইমাম মাহদি দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? নিজেকে এই 3টে দাবি করেছে। ইমাম মাহদি, ঈসা আলাইহিস সালাম আর নবী, এই 3টে দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় খারেজা নেই ইসলাম, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কোন রিশতা নাই, সম্পর্ক নাই। আজও কিছু দলের রকম আছে। এই কদিন আগে একটা নেটে ভিডিও এলো, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কত নোংরা নোংরা ভাষা। যে নবী ছেড়ে কেনান যদি জাহান্নামী হতে পারে, নবীর স্ত্রী হযরত আয়েশা কেন জাহান্নামী হবে না? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ওহ, জবানের কত জোর হয়েছে দেখেন। আল্লাহ রাসূল বলে, তোমরা যদি দিনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলে, তোমরা যদি ইসলামের অর্ধেক ইলম নিতে চাও আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে গিয়ে শিখে যাও। সেই মাকে বলছে, নবীর ছেলে কেনান জাহান্নামী হলে নবীর স্ত্রী আয়েশা কেন জাহান্নামী নয়? আস্তাগফিরুল্লাহ বলে। ওই সমস্ত জালেমদের উপর আল্লাহর লানাত। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নেটে ওয়াজ এলে শুনতে হয় না। আমাদের সমাজের যুবক ভাইদের কিছু ভুল আছে, নেটে ওয়াজ পেলে যাত্রার ওয়াজ শুনতে শুরু করে দেয়। নেটে ওয়াজ এলে শুনবেন না। আমি কাউকে খারাপ বলতে বলছি না, ওয়াজের সব অসুবিধা। বাবা আমি এই আকীদার লোক নয়, আমি যে আকীদার মানুষ আমি সে আকীদার শুনবো,
কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার অন্যকে গালি দেবার টাইম নাই, আর অন্যকে বাজে ভাষা বলার সময় নাই। বাবা যে যার লিয়ে হাতে হাতে থাকছে বাবা, আমি যে আকীদা, যে দলের, যে রাস্তার লোক, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমি বাবা এই আলেম ওলামাদের শুনবো, অন্য শোনারও দরকার নেই, গাল দেবারও টাইম নাই। আমি তো আপনাকে বলিনি অন্যকে বাজে ভাষা বলতে, বলেছি বলে মনে হয় আপনাদের? যে যার নিয়ে আছে আছে, আমি ওগুলো নয়, আমি এই দলের লোক, আমি এই নিয়েই ব্যস্ত। কে কি করলো না করলো তার কবরে সে জবাব। আমার সাধারণ মানুষ অত মাসলা মাসাইল ফতোয়া বুঝি না বাবা, অত দরকারও নেই। বন্যা ঠিক বলছি? আল্লাহ আমাদের দাদা পীর সিলসিলার এই নীতির উপরে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর আল্লাহ আমাদের কায়েম রাখে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুজ্জামান ওই জমিনে গেলেন কাদিয়ানীদের সাথে বাস। দাদা হুজুর কেবলা গিয়েছেন, দিনটা ছিল শুক্রবার, 15 থেকে 16,000 মানুষ জড়ো হয়ে গেছে। 15 থেকে 16,000 এত পানি শুরু হয়েছে। ওই যে জমিনে জুমার নামাজ হবে সব পানি জমে গেছে, কাদা হয়ে গেছে। লোকেদের মধ্যে ছন্ন ছাড়া হচ্ছে, কোথায় নামাজ হবে, কোথায় নামাজ, ওই কাদাতে কোথায় কি হবে, সব লোক চলে যাচ্ছে। দাদা হুজুর তাম্বিক, পানি হলে ব্যবসা করা বন্ধ করে দাও, বলে না হুজুর। পানি হলে ধান কাটা বন্ধ করো, বলে না হুজুর। পানি হলে ধান কাটা বন্ধ হয় না, ব্যবসা করা বন্ধ হয় না, ইবাদত কেন বন্ধ হবে? পানি হলে ব্যবসা করতে পেরেছো ভিজে ভিজে, পানি হলে ভিজে ভিজে ধান কাটতে পেরেছো, ইবাদত কেন বন্ধ হবে? কথা ঠিক বলছো না ভুল বলছি? আপনাদের নীলগঞ্জ বাজার এই বর্ষার সময় সকালে হাট হয়, পানি হয় না? কি বলে? মাথায় ওই ছোট্ট বড় পলিথিনটাকে দিয়ে এটা জড়িয়ে ওই ভিজে ভিজে ব্যবসা করে। ঠিক বলছি না ভুল বলছি? ভিজে ভিজে ব্যবসা হলো কি করে? ভিজে ভিজে ব্যবসা করতে। শুক্রবারে পানি হচ্ছে আর মসজিদে যাওয়া যায় না, এই পানি হচ্ছে। কি রে তোকে আজকে দেখলেন জুমার দিন? ওহ, তখনই তো পানিটা শুরু হলো। কথা ঠিক বলছে না ভুল বলছি? শুক্রবার পানি হলে মসজিদে যাওয়া যায় না, কিন্তু সকালে পানি হলে ভিজে ভিজে ভ্যান চালিয়ে সবজির নীলগঞ্জ হাটে যাওয়া যায়। দাদা হুজুর তাম্বি করলে, কোথায় চলে যাচ্ছ? পানি হলে ব্যবসা করো না, ধান কাটো না? তাহলে পানি হলে ভিজে ভিজে ধান কাটতে পেরেছো, ব্যবসা করতে পেরেছো, ইবাদত কেন বন্ধ হবে? কেউ এই জমিন থেকে যাবেন, সব কাতার দাও, বিসমিল্লাহ বলে কাতার দাও, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। সব 15-16,000 মানুষ কাতার দিয়ে দিয়েছে। খুতবা শুরু হলো, আল্লাহর হুকুম, রোদ উঠলো, ওই জমিনে ওই মাঠেই নামাজ হয়েছে। একজন লোকের গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। আর একটু জলে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। জুমার পরে বাহাস হলো, আল্লাহ পাক হকের জয় দিয়ে দিলেন, মুজাদ্দিদুজ্জামান জয়ী হয়ে গেলেন। জোরে বলো। সেই দরবার, সেই আকীদার মানুষ। ভাইরা, ছেলেরা, যুবকেরা, আকীদার জায়গায় শক্ত হন, কঠোর হন, মজবুত হন। কথা বুঝলেন? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করব, আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেন, তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আল্লাহ হাজির করালেন, আরো আলেম ওলামারা নসিহত করলে সব খুশি তো আপনারা নাকি? এই মাহফিল হওয়াতে খুশি তো না বেজার? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমার কমিটি ভাইরা খাতাটা নিয়ে আসেন। আমাদের বাড়ির ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা আজ কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিল গত বছরও হয়েছে, আগামী বছরও হবে আল্লাহ যদি কবুল করেন। কথা বুঝলে? এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, তরুণরা, সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, তাছাড়া দ্বিতীয় আর কিছু না। তানাদের মুখের দিকে তাকিয়ে, কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে কত পয়সা তো কত জায়গায় উড়িয়ে দিলে, বন্ধু দিলে কত পয়সা খরচা করে দিল, কত টাকা কত নোংরা জায়গায় ব্যয়। এসব কল্যাণী রোডের আশপাশে দুদিকে কত লিল্লা লাইট দিয়ে কত কি সব হয়েছে। আমাদের বাড়ির ছেলেগুলো রাত 10টা-11টার পরে মোটরসাইকেল নিয়ে ওখানে সব আড্ডা দেয় রাত 2টো অবধি। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ 2টো পয়সা দিল, মাথা কাজ করছে না। সবজি বলে বেগুন 200-250 টাকা কেজি বলছে।
6 টাকা কেজি কিনতে যায় না বেগুন, সেটা এখন 200-250 টাকা কেজি হয়েছে। লাভ বেশি হলো না কম হলো? কি বলে, লাভ বেশি না কম? পাট বলে গত বছর 17,000 না 18,000 কুইন্টাল গেছে, ঠিক না ভুল বলছি? লাভ বেশি হলো না কম হলো? আল্লাহ দুটো পয়সা দিয়েছে, কিছু কিছু যুবকের মাথা কাজ করে না। মসজিদে দে, মাদ্রাসায় দে, ঈদগায় দে, কবরস্থানে দে, খানকায় দে, গরিবকে দে। রাত্রির বেলা বন্ধুদের লিল্লাহ লাইট যেখানে জ্বলে আর রোগীর পানি বিক্রি হয় ওখানে গিয়ে আড্ডা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই কত মাসে কি একটা হচ্ছিল না, রাত 3টের সময় লোক দেখে দল বেঁধে টিভির সামনে মুখ তাকিয়ে বসে আছে। কি হচ্ছিল? কি হচ্ছিল? ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশের এক বুড়ো চুলদারি সাদা হয়েছে, স্বভাব ভালো হয়। চুলদারি সাদা হয়েছে, স্বভাব পাল্টায়নি। কত শতক না কত কাটা জমি বিক্রি করে ও যে দেশকে ভালোবাসে সেই দেশে পতাকা কিনে গোটা এলাকা লাগাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক বললাম না ভুল বললাম? কি জুলুম দেখেছো? চুলদারি সাদা হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। ওই জমি বিক্রি করে টাকাটা মসজিদে দিতে পারলো না, গরিবকে দেয়নি। এই বর্ষার সময় কত গরিবের ছাদ ফুটো হয়ে আছে, অ্যালবেস্টার ফুটো, টালি ফুটো, চট ফুটো, টিন ফুটো, তাতে ঘুমোতে পারে না, ঘর ভিজে যাচ্ছে। তাকে দে ওই টাকাটা, ওই পতাকা কিনে মাইলকে মাইল টাঙাচ্ছে। ওদের উপর আল্লাহ লানাত। আল্লাহ পাক আমাদের বাড়ি ছেলের কোনো মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা